রাজা বলি 13-20 থেকে আমি পড়ছি। হালেলুয়া। পরে এলিশায়ের মৃত্যু হইলে ও লোকেরা তাহার কবর দিল। তখন মোয়াবিরা লুটকারী সৈন্যদল বৎসর বৎসর ফিরিয়া আসিলে দেশে আসিয়া প্রবেশ করিল। আর লোকেরা একটা লোককে কবর দিয়াছিল। আর দেখো, তাহারা এক লুটকারী সৈন্যদলের দেখিয়া সেই সব এলিশায়ের কবরে ফেলিয়া দিল। তখন সেই ব্যক্তি প্রবিষ্ট হইয়া এলিশায়ের অস্থি স্পষ্ট করিবার মাত্র জীবিত হইয়া পায়ে ভর দিয়া দাঁড়াইল। হালেলুয়া, হালেলুয়া। এই ঘটনাটা পরে বাড়িতে গিয়ে পড়ে নেবেন পুরোটা। এখানে আমরা জানি ঈশ্বরের দাস এলিশাই। এলিশাই কার থেকে অনুগ্রহ পেয়েছিল? এলিশাই কার পিছনে চলতো? এলিয়া, তিশবীয় এলিয়া। তিশবীয় এলিয়া মানে প্রত্যেকের নামের পিছনে একটা উদাহরণ আছে। মনে করুন আমি যদি বিহারে যাই, এ বাঙালি আয়া, বাঙালি শঙ্করজি, কিংবা গোপালদা গেলে বাঙালি বাবু, গোপাল ব্রাদার, এরকম বলবে। একজন পাঞ্জাবি আসলে পাঞ্জাবি অমুক নাম, এরকম নাম বলবে। কিংবা আদার্স একজন থেকে আসলে তাকে সেই নামের ইয়ে দিয়ে ডাকা হয়। কিন্তু তাই এখানে এই যে এলিয়া ছিল, এ হচ্ছে তিশবীয়। এর আগে এই তিশবীয় এলিয়ার কোনো কথা আপনি পাবেন না। এই রাজা বলিতেই পেয়ে যাবেন যে তার আগে অনেক জায়গায় অন্য জায়গায় আছে, কিংবা তার ঘটনা, তা না। এই জায়গা থেকেই শুরু হয়। আর এ ঈশ্বরের সম্মুখে চলতো, চলার দরুন একে ঈশ্বর আজ্ঞা দেয় এলিশাইকে, এলিশাইকে মাথায় তৈল ঢালবার জন্য, অভিষেক করবার জন্য। তখন অভিষেক করে, আর এলিশাই তখন তার পিতা মাতা সব ছেড়ে এলিশার পিছনে চলতে লাগে, যে ঈশ্বর থেকে আমাকে অভিষেক করা হয়েছে, এখন আমি ঈশ্বরের পিছনে চলবো। তাই এই এলিশাই এলিয়ার থেকে ডবল অনুগ্রহ পেয়েছিল ঈশ্বরের কাছ থেকে। এলিয়ার মধ্যে যতটা অনুগ্রহ ছিল তার 2 ভাগ, মানে ডবল। এলিশার কাছে 1 ভাগ থাকলে ওর কাছে তার ডবল অনুগ্রহ ঈশ্বরের কাছ থেকে এসেছিল। কারণ কি জানেন? এলিশাই এতটাই তার যে এলিয়াকে তার সামনে রেখেছে, তাকে এতটাই ঈশ্বর হিসাবে মানত যে ঈশ্বর তার মুখের থেকে কথা বলে, তার বাক্য একটাও বিফলে নয়। এলিশাই এলিয়াকে খুব মান্য করত, কারণ ঈশ্বর কাউর না কাউর মাধ্যমে কথা বলে। তাই সেটাই এলিশাই করত। এই করার জন্য যখন তাকে রথে তুলে নেওয়া হয় সশরীরে, তার আগে বলে, তুই কি চাস? আমার পিছন থেকে চলে যা, আমাকে এখন ঈশ্বর স্বর্গে তুলে নেবে। বলছে না, আপনাকে আমি ছাড়বো না যতক্ষণ আপনি আমাকে অনুগ্রহ না দেন, আর আপনার থেকে ডবল অনুগ্রহ আমার চাই। বলছে তখন এলিয়া বলছে, হ্যাঁ পেতে পারো, যদি আমাকে যে ঈশ্বরের রথ আসবে নিতে, অগ্নিরথ, সেই রথ যদি তুমি দেখতে পারো, তাহলে আমার থেকে ডবল অনুগ্রহ তোমার উপরে আসবে। তখন কি হয়? যখন এলিয়াকে নিতে আসে ঈশ্বরের সেই অগ্নিময় রথ, ওটা আত্মিক মানুষ না হলে সেই অগ্নিময় রথ দেখতে পাবে না। তখন যখন উঠে যাচ্ছে, তখন বলছে, হে পিতা, হে পিতা, হে ঈশ্বরের রথ সমূহ। তো দেখতে পাচ্ছি চোখ খুলে গিয়েছে। দেখে তখন থেকে এলিশায়ের ওই এলিয়ার ডবল অনুগ্রহ তার উপরে চলে আসে। আর এখানে এলিশায়ের যে মৃত্যু হয়েছে, তাকে একটা কবরে রাখা হয়। আর সেই সময় মোয়াবীয় লুটকারী দল আসতো লুট করতে। ধান গমের যখন ওঠার সময় হতো, গম, তখন আসতো লুট করতে। সেই সময়টায় এখানে এলিশাইকে কবর দেয়া ছিল। তখন একটা লোক মারা যায়, তাকে কি করে? সেই কবরে দেওয়ার জন্য নিয়ে যায়। নিয়ে গেলে সেই মোয়াবী লুটকারী দলরা প্রবেশ করে। তারা কবর রেডি করতে করতে দেখে লুটকারী দল চলে এসেছে। তখন ওই লাশ ধরে কান মেরে ফেলে দিয়ে চলে যায়। দোষ কবরদের থেকে, নিজের প্রাণ আগে বাঁচায়নি, এই বলে সবাই ফেলে চলে যায়। আর তখন কি হয়? ওই লাশটা যে এলিশার কবর ছিল, কবরের মধ্যে গিয়েই পড়ে। পড়লে এলিশার যে হাড় ছিল, তার শরীরের যে হাড় তো সহজে নষ্ট হয় না, সেই হাড়ে যেই স্পর্শ করেছে,
তখনই সঙ্গে সঙ্গে তার মধ্যে প্রাণ চলে এসেছে। এই লাশটা, এই বডিটা, যে বডিটাকে ফেলে দিয়ে গেছে তার মধ্যে প্রাণ চলে এসেছে। সেও কি করেছে, সঙ্গে সঙ্গে উঠে ওই যে ওরা লুটকারীদের ভয়তে পালাইছে, ওদের পিছু ও ধরে চলে গেছে। তার মানে দেখুন ঈশ্বরের দাসের উপর কতটা অ্যানয়েন্টিং থাকে, অনুগ্রহ থাকে, যে মারা গিয়েছে তারপরেও তার শরীরে হাড্ডিতেও কথা বলছে, মানুষকে জীবন দিচ্ছে, মানুষকে জীবন দিচ্ছে। এই যে এই এলিশায়ের উপরে এতটাই মাতা, এতটাই ঈশ্বরের অনুগ্রহ ছিল যে তার হারেও শেষমেশ মানুষ জীবিত হয়ে যাচ্ছে। আর আজকে দিনে ঈশ্বর, যে এলিশায় তো ঈশ্বরের দাস ছিল আর আমরা তো তার পুত্র, আমাদের মধ্যে পবিত্র আত্মা আছে, তাহলে আমাদের মধ্যে কতটা অ্যানয়েন্টিং আছে। খালি আমরা নিজেদেরকে তৈরি করছি না, নিজেরা ঈশ্বরকে সময় দিচ্ছি না, এই জন্য নিজেরা ধরে রাখছি আমি একটা সাধারণ মানুষ, আমার দ্বারা সম্ভব নয়, আমার দ্বারা এ হতে পারে না, এইটাই ভেবে রেখে দিচ্ছি। আজকে মৃত ব্যক্তির যদি হার টাচ হচ্ছে তাতে সে জীবিত হয়ে যাচ্ছে, আর আপনারা তো জীবিত আছেন, আর আপনাদের মধ্যে প্রভু যীশু খ্রিস্ট তিনি জীবিত আছেন। তাহলে বুঝে দেখুন, আপনি কোন পীড়িত ব্যক্তি, কোন মৃত ব্যক্তির উপর হাত দেন, তাহলে সে কি উঠবে না? মৃত সংসার, মৃত পরিবারে অবশ্যই উঠবে, কারণ আপনার মধ্যে জীবন্ত ঈশ্বর আছে, আপনার মধ্যে জীবন্ত ঈশ্বর রয়েছে। হাড়ে যদি কথা বলতে পারে, হাত যদি স্পর্শ করলে মানুষ জীবিত হতে পারে, তাহলে আপনার মধ্যে তো পবিত্র আত্মা রয়েছে। খালি কিসের অভাব জানেন? যার ব্যক্তি রেখে ঈশ্বরের কেউ কার্য করলেও মনে করুন আপনাকে ঈশ্বর অনুগ্রহ প্রচুর পরিমাণে দিয়েছে, প্রেম আপনার মধ্যে প্রেম থাকা প্রয়োজন সব থেকে বড়। আর প্রেমই হচ্ছে বাইবেলে বলছে ঈশ্বর। আর এই এলিশায় প্রচুর চিহ্ন কার্য করেছে, প্রচুর। ইসরায়েলের পুকুরে জল খারাপ হয়ে গেছে, নুন নিয়ে ফেলেছে, জীবন্ত সদাপ্রভুর নামে সে জল ভালো হয়ে গেছে, আজও সেই জল ভালো আছে। তারপরে এলিশায়ের আমরা যদি দেখি, সে কুষ্টিকে বলেছে 7 বার ডুব দাও, সে ডুব দিয়েছে, কুষ্ঠ চলে গেছে। সেই ঈশ্বরের দাস ছিল, কিন্তু আমরা ঈশ্বরের আজকে পুত্র, সন্তান। আমাদের মধ্যেও ঈশ্বর জয় লাইফ দিয়েছে। জয় লাইফ মানে মৃত ব্যক্তি, মৃত পরিবারের, মৃত যেখানে যান সেটা জীবিত হবে। ঈশ্বরকে সময় দিতে হবে, তাহলে আমাদের জীবনে এই যে মৃত ব্যক্তিটা হাড়ে স্পর্শ করেছে, আপনারও, আপনি যার উপরে স্পর্শ করবেন সেও জীবিত হবে, তার পরিবার জীবিত হবে, আবার সেই আলো ফিরে পাবে বাঁচার। আর মেন আমরা এই যে যুগে যে শেষ অন্তিমে দাঁড়িয়ে আছি, এই সময় দেখুন প্রভুর কার্য যতটা, প্রভু তার সন্তানদের, মনোনীতদেরকে যতটাই করছে, বেছে নেওয়ার চেষ্টা করছে, শয়তানও কিন্তু তার থেকেও তোড়জোড় কিন্তু বেশি লাগিয়েছে, যে প্রত্যেক বিশ্বাসী, ওদের একটা কাজের উপরে, অবিশ্বাসীদের প্রতি নয়, বিশ্বাসীদের প্রতি ওর শয়তানের অ্যাটাক, যাতে কোনো বিশ্বাসীকে যেন ভুলিয়ে ভালিয়ে যেভাবে নিতে হবে। তাকে আর্থিক সমস্যা দিতে হয় দাও, শারীরিক সমস্যা দিতে হয় দাও, কিন্তু তাকে সেই বিশ্বাস থেকে সরাবে। এটা শয়তান করছে, কিন্তু প্রভুর আত্মা তার বিপরীত, যে একটা বিশ্বাসী যদি হারিয়েও যায় সেটা খুঁজে নিয়ে আসছে অন্তিমে। আমরা যেন এই যে আমাদের মধ্যে যে এই যে বাক্য, এলিশায় জাস্ট হাড় স্পর্শ হয়েছে, মৃত ব্যক্তি জীবিত হয়ে গেছে, আপনার মধ্যে যে আমিও প্রভুর সন্তান, আমার মধ্যে পবিত্র আত্মা আছে, আমি যদি নিজে সেই ধার্মিক প্রভু যিশুর পথে চলে থাকি, আর প্রভু যিশুকে যদি পরিধান করে থাকি, তাহলে আমার দ্বারা কেন হবে না? সব সম্ভব, অসম্ভব কিছুই নয়। ঈশ্বর মানুষের হাতে সমস্ত কিছু দিয়েছে, কিন্তু আমরা খালি ভুলে যাব। তা আজকে যেরকম যে মৃত আর যে
যার থেকে মাংস পচন হয়ে গেছে তার থেকে যদি মানুষ জীবিত হয়ে যায় তাহলে আপনার থেকে কতটাই না হবে। সুসমাচার করুন, ঈশ্বরের কার্য করুন, বাদ বাকি ঈশ্বর সামলে নেবে। বলছে তোমরা কোথাও যাও ভেবো না। কেন বলেছে প্রভু? কি বলতে হবে, কি বলবে, কি উচ্চার করবে সেটা তোমরা ভেবো না। সেই সঠিক সময় তোমাদের মুখে সেই বাক্য দেওয়া হবে। কারণ সেই সময় তুমি কথা বলবে না, তোমার মধ্যে প্রভুর পবিত্র আত্মা কথা বলবে। আজকে মৃত শরীরও জীবিত হবে, ঈশ্বর সেই ক্ষমতা আমাদেরকে দিয়ে দিয়েছে। প্রভুর দিকে দৃষ্টি রাখুন। আর এই যে লুটকারী দল, এই লুটকারী দলের ভয়তে সেই লাশ উঠে নিয়ে পালাল। যে জীবিত হয়ে হারে টাচ হয়ে জীবিত প্রাণ চলে এসছে, সঙ্গে সঙ্গে সেও উঠতে পালিয়ে গেল। যে লুটকারী দল তো আমাকে ধরবে। আজকে ঈশ্বর তার দাসের মধ্যে আনয়েন্টিং দিয়েছে আমাদেরকে। খালি ওই যখন প্রার্থনা দাদা একবার করে আসছে, তারপরেও মানুষ কি বলছে, ওটা আমাকে একটু প্রার্থনা করে দাও না। এই সমস্যা হচ্ছে, এটা হচ্ছে সন্দেহ করা। দাদা বলছে করে দিয়েছে, তারপরেও বলছে আবার প্রার্থনা করে দাও, সন্দেহ। সেই সময় ভালো প্রার্থনা হয়নি। আর এই ঈশ্বরের দাসের মধ্যে আনয়েন্টিং রয়েছে, সেইটা তোমার উপরে যাচ্ছে। তাই তো ঈশ্বর এখানে দাঁড় করিয়েছে, তোমাকে একবার স্পর্শ করেছে। তুমি খালি তোমার জীবনে বিশ্বাস সহকারে গ্রহণ করে নাও যে হ্যাঁ, যখনই প্রার্থনা করতে দাঁড়াও কিংবা বাড়ির থেকে আসো, যে আজকে আমি বিশ্বাস করি প্রার্থনা ভবনে যাব, ঈশ্বরের যে দাস আছে আমার মাথায় হাত রাখবে, আমি সুস্থ হয়ে যাব, আমার সেই জিনিসটা চলে যাবে। সকালবেলায় ওঠো, উঠে বলতে থাকো প্রার্থনায় যাবো আমি সুস্থ হয়ে যাব, প্রার্থনায় যাব আমার এ হয়েছে আমার ভালো হয়ে যাবে, আমি মণ্ডলীতে প্রবেশ করবো আমার ভালো হয়ে যাবে। তারপরে বলো যে হ্যাঁ, সংকট কমেনি বলেও বাইবেলে কি লেখা আছে? প্রভু বাক্য। তুমি যখন বাক্য বলো না, ওদিকে ওটা স্বর্গে ক্রিয়েটার হয়ে যায়, অলরেডি লিখিত হয়ে যায় যে এ যাচ্ছে, এ যা বলা শুরু করেছে এটা না করলে আর হবে না, এটা পূর্ণ করতে হবে। যখনই আপনি মণ্ডলীতে পা দেন, কলিসায় পা দেন, তখন আপনার ভিতর থেকে সে রোগ বেরিয়ে যায়, কিংবা তার দাস হাত দিলে বেরিয়ে যায়। আপনার বলেন না তার জন্য। সবকিছুতে বাক্য বলুন, ব্যবহার করুন বাইবেলের বাক্য অনুসরণ, তারপরে দেখুন। হালেলুয়া, 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 হালেলুয়া।